রাত তখন গভীর। রাশিয়ার একটি অতি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে সবকিছু ছিল কঠোর নিরাপত্তার বলয়ের মধ্যে। হঠাৎ করেই সেই নীরবতা ভেঙে আকাশ কাঁপিয়ে শোনা যায় শক্তিশালী ইঞ্জিনের গর্জন। মুহূর্তের মধ্যেই রানওয়ে ছেড়ে আকাশে উড়ে যায় এমন একটি ক্ষেপণাস্ত্র যার নাম শুনলেই পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সেটি হলো রাশিয়ার ৯তম ৭৩০ বুরেভেস্টনিক। মস্কোর দাবি এটি কেবল আরেকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নয় এবং ভবিষ্যৎ যুদ্ধের চেহারা বদলে দিতে সক্ষম এক নতুন প্রজন্মের অস্ত্র। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর অনেক বিশেষজ্ঞ একে ব্যঙ্গ করে ফ্লাইং চেরেনবিল বা উড়ন্ত চেরেনবিল নামে ডাকছেন। আর এই নাম ঘিরেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। রাশিয়ার দাবি অনুযায়ী বুরেভেস্টনিকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি প্রচলিত জ্বালানির উপর নির্ভরশীল নয়। এর ভেতরে ব্যবহার করা হয়েছে ক্ষুদ্রাকৃতির পারমাণবিক শক্তিচালিত ইঞ্জিন যা দীর্ঘ সময় ধরে আকাশে অবস্থান করার সক্ষমতা দিতে পারে। সাধারণত ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে থেমে যাওয়ার পরিবর্তে এটি তাত্ত্বিকভাবে হাজার হাজার কিলোমিটার উড়ে নতুন লক্ষ্যবস্তু নির্বাচন করতে পারে। এমন সক্ষমতা বাস্তবে পুরোপুরি কার্যকর হলে প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকেরা। মস্কো আরও বলছে, এই প্রযুক্তির মাধ্যমে এমন একটি অস্ত্র তৈরি করা হয়েছে যা পৃথিবীর প্রায় যে কোনো স্থানে পৌঁছাতে সক্ষম। প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেখানে নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে, সেখানে বুরেভেস্টনিক নাকি আকাশে দীর্ঘ সময় ধরে পথ পরিবর্তন করতে পারে। এর ফলে প্রতিপক্ষের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়তে পারে। এ কারণেই রাশিয়া একে নিজেদের কৌশলগত অস্ত্রভাণ্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে তুলে ধরছে। তবে পশ্চিমা বিশেষজ্ঞরা এই দাবির প্রতি সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তাদের মতে পারমাণবিক শক্তিচালিত ইঞ্জিনের ধারণা নতুন নয়। শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এমন প্রযুক্তি নিয়ে গবেষণা করেছিল, কিন্তু বাস্তব পরীক্ষায় দেখা যায় এই ধরনের ইঞ্জিন থেকে তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। সেই কারণেই যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত প্রকল্পটি বাতিল করে দেয়। এখন রাশিয়া সেই ধারণাকেই আবার বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি একটি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র দীর্ঘ সময় ধরে আকাশে উড়ে বেড়ায় তাহলে তার নির্গত বিকিরণ পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। যদিও ওই বিষয়ে নিশ্চিত কোনো আন্তর্জাতিক তথ্য প্রকাশ করা হয়নি, তবুও সম্ভাব্য তেজস্ক্রিয় দূষণের প্রশ্নটি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। সমালোচকদের মতে যুদ্ধক্ষেত্রের বাইরেও এমন প্রযুক্তির পরিবেশগত প্রভাব নিয়ে গভীর গবেষণা প্রয়োজন। উড়ন্ত চেরেনবিল নামটি এসেছে মূলত এই আশঙ্কা থেকেই। 1986 সালের চেরেনবিল নামক পারমাণবিক দুর্ঘটনা আজও বিশ্বের অন্যতম ভয়াবহ মানবসৃষ্ট বিপর্যয় হিসেবে বিবেচিত হয়। সেই ঘটনার স্মৃতি এখনো বহু মানুষের মনে দগদগে ক্ষতের মতো রয়ে গেছে। এর ফলে কোনো অস্ত্রের সঙ্গে পারমাণবিক ঝুঁকির সম্ভাবনা যুক্ত হলেই স্বাভাবিকভাবেই সেই অতীতের ভয়াবহতার কথা সামনে চলে আসে। যদিও রাশিয়া এই তুলনাকে সম্পূর্ণ অযৌক্তিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে। রুশ সামরিক কর্মকর্তাদের বক্তব্য, আধুনিক পারমাণবিক প্রযুক্তি কয়েক দশক আগের প্রযুক্তির সঙ্গে তুলনা করার সুযোগ নেই। বর্তমানে সাবমেরিন বা অন্যান্য সামরিক প্ল্যাটফর্মে ব্যবহৃত ক্ষুদ্রাকৃতির পারমাণবিক রিঅ্যাক্টর অত্যন্ত উন্নত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। বুরেভেস্টনিকও একই ধরনের নিরাপদ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে তাদের দাবি। তাই তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে বলেই মনে করে মস্কো। অন্যদিকে পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বাস্তবে এই প্রযুক্তি কতটা সফল তা এখনও পরিষ্কার নয়। বিভিন্ন সময়ে প্রকাশিত স্যাটেলাইট চিত্র, পরীক্ষামূলক উৎক্ষেপণ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন এই প্রকল্পটি এখন উন্নয়নের বিভিন্ন ধাপে রয়েছে। বেশ কয়েকটি পরীক্ষার সফলতা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে রাশিয়ার সরকারি দাবির সঙ্গে বাস্তব অবস্থার কতটা মিল রয়েছে তা নিশ্চিতভাবে বলা কঠিন। এই অস্ত্র নিয়ে আলোচনায় বারবার ফিরে আসে যুক্তরাষ্ট্রের পুরনো প্রজেক্ট প্লুটোর নাম। শীতল যুদ্ধের উত্তপ্ত সময় ওয়াশিংটনও পারমাণবিক শক্তিচালিত সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছিল, কিন্তু পরিবেশগত ঝুঁকি, প্রযুক্তিগত জটিলতা এবং সম্ভাব্য রাজনৈতিক প্রতিক্রিয়ার কারণে সেই প্রকল্প শেষ পর্যন্ত বাতিল করা হয়। আজ বহু বিশ্লেষক মনে করছেন রাশিয়ার বুরেভেস্টনিক যেন সেই পুরনো ধারণারই আধুনিক সংস্করণ। বিশ্ব রাজনীতির বর্তমান বাস্তবতায় এই ক্ষেপণাস্ত্রের গুরুত্ব আরও বেড়ে গেছে। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে। দুই পক্ষই নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রতিপক্ষকে কৌশলগত বার্তা দেওয়ার চেষ্টা করছে। বুরেভেস্টনিককে ঘিরে মস্কোর প্রচারও সেই বৃহত্তর কৌশলের অংশ হতে
পারে বলে অনেক বিশ্লেষক মনে করেন। অনেক সামরিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের অস্ত্রের প্রকৃত শক্তি শুধু এর ধ্বংস ক্ষমতায় নয়, বরং প্রতিপক্ষের মনে অনিশ্চয়তা তৈরি করার ক্ষমতাও নিহত। যদি কোনো ক্ষেপণাস্ত্র দীর্ঘ সময় ধরে আকাশে অবস্থান করতে পারে এবং যে কোনো মুহূর্তে লক্ষ্য পরিবর্তন করতে সক্ষম হয়, তাহলে সেটি প্রতিপক্ষের প্রতিরক্ষা পরিকল্পনাকে জটিল করে তুলবে। এমন মানসিক চাপও আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে পরিবেশবিদরা বিষয়টিকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। তাদের মতে ভবিষ্যতের যুদ্ধ কেবল সামরিক ক্ষয়ক্ষতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যদি পারমাণবিক শক্তিচালিত অস্ত্র ব্যবহারের প্রবণতা বাড়ে, তাহলে পৃথিবীর পরিবেশ, বায়ুমণ্ডল এবং জনস্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। তাই এই ধরনের প্রযুক্তির আন্তর্জাতিক নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। রাশিয়ার অবশ্য স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তাদের প্রতিটি সামরিক উন্নয়ন আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হচ্ছে। তাদের মতে পশ্চিমা দেশগুলো নিজেদের আধিপত্য বজায় রাখতে রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতাকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে। মস্কোর দাবি, বুরেভেস্টনিক একটি প্রতিরোধমূলক অস্ত্র, যার মূল উদ্দেশ্য সম্ভাব্য প্রতিপক্ষকে আক্রমণ থেকে নিরুৎসাহিত করা। বিশ্বের বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষক অবশ্য মনে করছেন এই বিতর্কের দ্রুত কোনো সমাধান নেই, কারণ প্রকল্পটির অধিকাংশ তথ্য এখনও গোপন। এর ফলে একদিকে রয়েছে রাশিয়ার আত্মবিশ্বাসী দাবি, অন্যদিকে রয়েছে পশ্চিমা বিশেষজ্ঞদের সন্দেহ এবং পরিবেশবিদদের উদ্বেগ। এই তিনটি অবস্থানের মধ্যে সত্যিকার বাস্তবতা কোথায়, তা হয়তো সময়ই বলে দেবে। বর্তমান বিশ্ব এমন এক সময় পার করছে যখন সামরিক প্রযুক্তির প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, হাইপারসনিক অস্ত্র, মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং পারমাণবিক প্রযুক্তির নতুন নতুন ব্যবহার আন্তর্জাতিক নিরাপত্তার চিত্র দ্রুত বদলে দিচ্ছে। বুরেভেস্টনিক সেই পরিবর্তনের একটি আলোচিত উদাহরণ হয়ে উঠছে। সব মিলিয়ে রাশিয়ার এই পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র এখন শুধু একটি সামরিক প্রকল্প নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা, প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং পরিবেশগত উদ্বেগের কেন্দ্রীয় আলোচনার বিষয়। এটি সত্যিই ভবিষ্যতের যুদ্ধনীতিতে বিপ্লব ঘটাবে, নাকি অতিরঞ্জিত প্রচারণার অংশ হিসেবে ইতিহাসে স্থান পাবে, সেই উত্তরই এখনও অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, বুরেভেস্টনিককে ঘিরে যে বিতর্ক শুরু হয়েছে তা আগামী বহু বছর ধরে আন্তর্জাতিক রাজনীতি, সামরিক কৌশল এবং বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেই থেকে যাবে। ডোনাল্ড ট্রাম্পের ভাষায় এমন সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রে রয়েছে, তবে তিনি একই সঙ্গে দাবি করেন এমন পদক্ষেপ নিলে পরবর্তী সময়ে আলোচনার জন্য কোনো নেতৃত্বই অবশিষ্ট থাকতো না। তাই কৌশলগত কারণেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তার এই বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, ট্রাম্পের এই বক্তব্য কেবল সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং এটি রাজনৈতিক বার্তা বহন করে। কারণ মধ্যপ্রাচ্যের মতো অতি সংবেদনশীল অঞ্চলে এমন মন্তব্য প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে পারে। একই সঙ্গে এটি ভবিষ্যতের সম্ভাব্য আলোচনা কিংবা কূটনৈতিক দর কষাকষির ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।